নাচিয়া বেড়া গোপাল মনোহর সে গোপাল মনোহর সে শ্যামল দাসে নাচিয়া বেড়া গোপাল মনোহর সে গোপাল মনোহর সে শ্যামল দাসে নাচিয়া কষ্টে চলে আবার কষ্টে চলে যায় গো তারা কষ্টে চলে যায় গো তারা লীলা করি মনানন্দে কানাই আমার কষ্টে চলে যায় সুবল চলে আগে আগে ও তার ধেনু চলে পিছে পিছে আমার সুবল চলে আগে আগে ও তার ধেনু চলে পিছে পিছে ঘরেতে ফেরে না তারা ঘরেতে ফেরে না তারা কষ্টে চলে যায় মনানন্দে সবাই আমার কষ্টে চলে যায় যেই না গোচ্ছের মাঠে গিয়ে উপনীত হয়েছে অমনি কিন্তু বারে বারে সুবলকে মনে করিয়ে দেয় ওরে সুবল তুমি একটি কাজ করতে পারবে না কি কাজ বলো দেখি না ওই যাবার থেকে শ্রীমতীর আই ভেঙে এনে আমার সাথে মিলন করাতে হবে পারবে কি সে কি গোকা নাই পরের ঘরে রমণী পরের ঘরে কুলবধূ তোমাকে বনমাঝে কেমন করে আনবো ভাই আরে তো একটি গাছের ফল নয় যে তোমাকে চাইলে আবার যেই না গোষ্ঠীর মাঠে গিয়ে অমনি শ্রীমতী রায়ধানীর কথা যেই না বলেছে প্রাণসখা সুবলকে অমনি সুবল কি বলেন জানেন প্রাণের সুবল রে সুবল ও প্রাণের সুবল রে বন মাঝে রাধা এনে দে 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 পরের ঘরের রমণী মা কেমন করে এই বনমাঝে আনবো আর এতে একটি গাছের ফল নাই যে তোমায় চাইলেই পেরে এনে দেবো কানাই তাই কি বলবো জানো কানাই ওরে ভাই কাহানা
রাইধনির কথা বলো, শ্রীমতী রাইধনি হচ্ছে আয়ন ঘরের শ্রীমতী রাইধনি। পরের ঘরের কুলবধূ, তোমাকে এই বনমাঝে কেমন করে এনে দেব? তাই তুমি এক কাজ করো, তোমার শ্রীমতী রাইধনিকে মিলন করবার জন্য একজনের নাকি নীলার গুরু আধ্যা শক্তি যোগমায়া পূর্ণমাসী, নীলার গুরু আধ্যা শক্তি যোগমায়া পূর্ণমাসীকে করো স্মরণ। সে এলেই তোমার শ্রীমতী রাইধনির পদ বলে দেবে। তাহলে সুবল, তোমাকে যে একটি কাজ করতে হবে সুবল। আজকের কোঠরে মাঠে রয়েছে ধবলি শ্যামলি, আস্তে আদের নিয়ে আর সখাদের নিয়ে তোমার গোষ্ঠীর ধনে খেলা গাইতে হবে। আজকের বৃন্দাবনে সবাই জানবে যে আজকের বৃন্দাবনে খেলার সাথী কানাই নয়, আজকের বৃন্দাবনে খেলার সাথী আমার অন্তর্যামী সুবল। লা 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 লা, ওরে আয় শ্যামলিয়া আয় ধবলিয়া, আর তোদের কানাইয়ের বাঁশির সুরে ওরা চুপি চুপিয়া আই ধবলিয়া আই শ্যামলিয়া আই রূপালিয়া আই সোনালিয়া, কানাইয়ের বাঁশির সুরে বংশধারী বাঁশির সুরে Oh
সুবল চলে যায়। সুবলের কথা মতো বন মাঝে দাঁড়িয়ে আজ নীলার গুরু আত্মা শক্তি যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করে। তাই বন মাঝে দাঁড়িয়ে আজ নীলার গুরু আত্মা শক্তি যোগমায়া পূর্ণমাসীকে করে স্মরণ। জাগো 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 যোগ মায়া গণেশ জননী শিবের ঘরণী জাগো 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 যোগ মায়া 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 हरे कृष्ण जय गजराधे हरे कृष्ण হ্যালো হ্যালো সত্যতে দাদা পরে বলে লীলা সাধনার জন্য যতবারই না তোমার কাছে দেখেছি মা তাই লীলা সাধনা তোমায় এত করুণ সুরে তোমায় ডাকি তাই তোমায় বলবো ও তোমায় ডেকে ডেকে ভোলাম সারা একবার দেখা দাও আর না ঘুমাও মাগো আর না ঘুমাও ডেকে ডেকে হলাম সারা ডেকে ডেকে হলাম সারা একবারে দেখা দাও আর না ঘুমাও মাগো আর না ঘুমাও কোথায় গো মা এলো কেসি দেখা দাও হে কালো শশী কোথায় গো মা এলো কেসি দেখা দাও হে কালো শশী এদিন মন মহানের ডাকে এদিন মন মহানের ডাকে একবার দেখা দাও আর না ঘুমাও মাগো আর না ঘুমাও ডেকে ডেকে হলাম সারা ডেকে ডেকে হলাম
আমি আমি এখন কোন দিকে যাই মনে হচ্ছে অনতির দূর থেকে কানাইয়ের ডাক ভেসে আসে। তুমি যদি গজেরি কানাই হও, আমি আমি তো অনেক করে তুমি সারা দিলে না জগমায়া জগমায়া এবার এসে দেখা দাও। ওগো দয়াময়, একবার এসে দেখা দাও। আমি যে অন্ধ, জগমায়া আমি কিছু দেখতে পাচ্ছি না। ওগো দয়াময়, আমি কেমন করে যাব? ওগো জগমায়া যদি আধার জানি একা আমি খুঁজি গো হাত ধরে পার করে নিও গো আমায় দয়া। হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জানি একা আমি খুঁজি গো তোমায়। ধরে পার করে নিও গো আমায় দয়া। হাত ধরে পার করে নিও গো আমায়। একবার এসে দেখা দাও গো দয়াময়।
মাতা অগ্নির ভ্রাতা। রাধে রাধে। ওগো দেওয়া দুটি দিনের দেখা, শেষের দিনে সজল বিনে যেতে হবে একা। যোগমায়া দেবো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কেমন করে যাবো? দেবো, আমার পথ বলে দাও। পিতা মাতা ভগ্নী ভ্রাতা, দুটি দিনের দেখা, শেষের দিনে সজল বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে পাই জন হাতরে পা করে নিয় গোলায় দয়াল, হাতরে পার করে নিয় গোলায়। আভার যাবি এটাই আমি বুঝিব তোমার, আদরে পার করে নিয় গোলায়, আদরে পার করে নিয় গোলায়। যোগমায়া কে ডাকি আমায়? যোগমায়া, যোগমায়া বলে। ওগো যোগমায়া, তুমি যে ডাকো না কেন? তুমি কি আবার কণ্ঠে স্বর চিনতে পারো না যোগমায়া? আমি যে কিছু দেখতে পাচ্ছি না, কেন কেন এমন হলো? প্রভু বলে না, কেমন এমন হলো? নয়ন মুদিত করে যদি তোমার শ্যামের গুণগান করো, তাহলে তোমার শ্যামকে তুমি দেখতে পাবে যোগমায়া। আমি আমার মায়া জালে বদ্ধ হয়ে আছি, তাই প্রভু গো মায়া জাল ভুলে গিয়ে প্রভু গো তোমার চরণে শরণ নিয়ে বলবো প্রভু, যোগমায়া প্রভু তোমার চরণে সপে আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে
অগজগ মায়া হে কৃষ্ণ করুণা সিন্ধু অগজগ মায়া নাইক মরু চরণ তলে থাকবে মোর হৃদয় মন্দিরে। ওঠো যোগ মায়া ওঠো। প্রভু গো, আমি যে এখন তোমার কৃপায় সব কিছু দেখতে পাচ্ছি প্রভু। দেখতে পাচ্ছ তো যোগ মায়া? আমি সব কিছু দেখতে পাচ্ছি। ওঠো যোগ মায়া ওঠো। নাইক মোর চরণ তলে থাকবে মোর হৃদয় মন্দিরে। হেন কালী লীলা প্রকাশের জন্য তোমায় করিয়াছি স্মরণ। প্রভু গো, আমায় আমায় কিসের জন্য স্মরণ করেছো প্রভু? হ্যাঁ গো যোগ মায়া, হ্যাঁ বলো। আজ তোমায় কেন স্মরণ করেছি জানো যোগ মায়া? স্মরণ করেছো প্রভু আমায়? ছিলাম আমি গোষ্ঠের মাঠে সুবল ছিলাম দাম বসুরামের সনে। গোষ্ঠের লীলা খেলা করেছিলাম, আর লীলা খেলা খেলতে গিয়ে কি হয় জানো যোগ মায়া? কি হয়েছে প্রভু? আজ আমার মনে বড় বেদনা যোগ মায়া। প্রভু, তোমার আমার মনের কিসের বেদনা প্রভু? ও কিসের যন্ত্রণা? তাই কি বলবো জানো যোগ মায়া? বলো বলো, কি হয়েছে বলো। আমি চাহিলাম যারে ভাবে পাইলাম না তারে। যোগ মায়া প্রভু বলো। সে যে এখনো বাস করে কোথায় জানো যোগ মায়া? কোথায় বলো? ওই আয়ন ঘরে সে যে এখন বাস করে আয়নের ঘরে। আমি চাহিলাম যারে ভাবে পাইলাম না তারে। সে যে এখন বাস করে আয়নের ঘরে। সে যে এখন বাস করে আয়ন ঘরে। জীবন দিয়ে ছাড়ে আমি বেঁচেছিলাম ভালো। সে যে আমায় ভুল বুঝে দূরে চলে গেল। যোগ মায়া জীবন দিয়ে ছাড়ে আমি বেঁচেছিলাম ভালো। সে যে আমায় ভুল বুঝে দূরে চলে গেল। হায় রে ভালোবাসা আমার করলি নয়না খা। মা মনের মানুষ যদি না পাই থাক কি হবে? কোনো কিছু থাকবে? শূন্য হৃদয় রাজা পড়ে আছে। সে যে এখনো বাস করে আয়নের ঘরে। চাহিলাম যারে ভাবে পাইলাম না তারে। সে যে এখনো বাস করে আয়নের ঘরে। সে যে এখনো বাস করে আয়নের ঘরে।
আমি তোমার মনের যন্ত্রণা বেদনা সবই বুঝতে পেরেছি। তাহলে বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি তো দেখছি রাধারানীর জন্য একেবারে পাগল হয়ে গেছো। সত্য পিতা দাপর কলি দাপরের লীলা কলিতে করিব সদন রাধা বিয়নে কৃষ্ণ নাই বাঁচে। কিন্তু তোমার রাধারানী রয়েছে এখন কোথায় জানো? কোথায় বলো দেখি? তোমার রাধারানী রয়েছে সেই জামুনে জটিলার কুটিলার মন্দিরে। এনে দাও এনে দাও এনে দাও এনে দাও যাবর থেকে রাধা রানী এনে দাও এনে দাও এনে দাও এনে দাও যাবর থেকে রাধা রানী এনে দাও এনে দাও মিলন করিয়ে দাও মিলন করিয়ে দাও তার সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দাও। পারবো না প্রভু, আমি পারবো না। কেন জানো প্রভু? কেন? কেন? আমি যাবো রে জটিলাল কুটিলাল মন্দিরে তো তোমার কাছে প্রভু। ওরা ওরা আমাকে আশ্রয় দেয়নি, ওরা আমাকে সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। আমি যেতে পারবো না। তুমি কিনা লীলার গুরু, নীলার গুরু হয়ে তুমি কিনা একটি সুন্দর সংসারকে যেমন ভাবতে পারো তেমনি একটি সুন্দর সংসার তুমি গড়িয়ে তুলতে পারো যোগমায়া। হরে কৃষ্ণ। তাই মায়েদেরকে বলছি বক্সটা ছেড়ে আপনারা বসুন, আমরা শুনতে পাচ্ছি না। ঠিক আছে, বক্স তাই লীলা আস্বাদনের জন্য যোগমায়া তোমায় আমি করেছি স্মরণ। তাই যাবর থেকে শ্রীমতী রাইধানীকে এনে আমার সঙ্গে মিলন করিয়ে দাও। পারবো না, বললাম তো পারবো না। তুমি পারবে না। তুমি কি না লীলার গুরু, তোমাকে আমি নতুন সাজে যদি পাঠাই যোগমায়া। নতুন বেশে সাজাবে আমার? হ্যাঁ, আমার কোন বেশে সাজাবে প্রভু? কেমন করে সাজাবো জানো? ও প্রভু, আজ দিবা ভাগে অসিত বর্ষিয়া বৃদ্ধ ব্রাহ্মণের গুড়ি বেশ করিয়া ধারণ যাবে তুমি জটিলা কুটিলার ভব। তাই না? সেটা হতে ছলনার আশ্রয় দিয়ে শ্রীমতী রাইধনীকে নিয়ে আসবে যমুনার কিনারায়। তাহলে আমার নতুন বেশে সাজাবে, তাই না? হ্যাঁ গো যোগমায়া, প্রভু গো, বলো। তাই দাও প্রভু, আমায় সাজিয়ে দাও। ও ও, তাহলে কেমন সাজাবো জানো? তোমার মনের মতো করে আমার মনে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার খুশি ফুলের শাড়ি, তোমার খুশি ফুলের শাড়ি, তুমি আমায় সাজিয়ে দাও। আমার মনের মতো করে তোমায় আমি সাজাই দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজাই দিলাম। গায়ে দিলাম নাম বলি, গলে দিলাম নাম ঝুলি। গায়ে দিলাম নাম বলি, গলে দিলাম নাম ঝুলি। নাম নব সাজিয়ে দিলাম, নাম নব সাজিয়ে দিলাম। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। আরো কি দেবো যেন ভালো সুন্দর জিনিস দেবো। আর কি দেবে প্রভু আমায়? কি দেবো জানো? হাতে দেবো বাঁশ লাঠি, যাবে তুমি জটিলার বাড়ি। হাতে দেবো
নব 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 তোমায় আমি সাজিয়ে দিলাম নব 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 তোমায় আমি সাজিয়ে দিলাম ওগো জগমায়া আজ তোমাকে কেমন লাগছে জানো কেমন লেগেছে গো প্রভু আমায়? তোমার ভক্তবৃন্দকে জিজ্ঞেস করে কেমন লাগছে তুমি বলো না আগে কেমন লেগেছে? আচ্ছা রোজ তো আমি বলি আজকে নাই তুমি বল কি গো মা কেমন লেগেছে গো? খুব ভালো। আর কেউ চিনতে পারবে না তো? এবারে কি এর নামকরণ হবে জানো তুমিও বলছো? আচ্ছা জগমায়া তাই তোমাকে কেমন লাগছে জানো একদম সুন্দর ফুরফুরে বুড়ি ওই যাবর বৃন্দাবনে তোমায় কেউ চিনতে পারবে না আজ থেকে তোমার নাম কি রাখবে জানো বৃন্দাবনের বয়োজ্যেষ্ঠের নাম তোমার বড়াই বলবে কথা বড় বড় কর্ম হবে বড় বড় এই জন্য হলো তুমি বড়াই মা হাজারে হাজারে তোরা এসেছে বড়াই এসেছে উলুতে উলুতে তোরা এসেছে বড়াই এসেছে সাজারে সাজারে তোরা এসেছে বড়াই এসেছে উলুতে উলুতে তোরা এসেছে বড়াই এসেছে সাজারে সাজারে তোরা এসেছে বড়াই এসেছে নাম সাজে সেই যে তুমি নাম সাজে সেই যে তুমি ভক্ত বেদের মাঝে সাজারে সাজারে তোরা এসেছে বড়াই এসেছে উলুতে উলুতে তোরা এসেছে বড়াই এসেছে অষ্টসখী সবাই মিলে অষ্টসখী সবাই মিলে যাবে তুমি রাধারানীতে উলুতে উলুতে তোরা এসেছে বড়াই এসেছে সাজারে সাজারে তোরা এসেছে বড়াই এসেছে এসেছে রাজার রাজা এসেছে রাজার রাজা নতুন বড়াই উঠেছে সাজারে সাজারে তোরা এসেছে বড়াই এসেছে